পঞ্চায়েত পূরণ করতে পারলাম না। তো আমাদের দৃষ্টিশক্তি অত্যন্ত সীমিত। আমি আশা রাখবো আমাদের যে প্রস্তাবিত যেটা সংস্থা হতে যাচ্ছে সেটা সেই আমাদের কমিউনিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সবার সাথে সহযোগিতার রাস্তা দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জিয়াউদ্দিন সাহেব। এখন আমি অনুরোধ জানাচ্ছি ডাক্তার শান্তি কুমার সিংহ। নমস্কার। আজকে বিভিন্ন পুর ও নাগরিক সমস্যার প্রেক্ষিতে যে নাগরিক সভা মাননীয় শিলচর আহ্বান করা হচ্ছে, এই মঞ্চে উপস্থিত যারা শিলচর বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং যারা শিলচর শহরের যারা সংগ্রামী ব্যক্তিবর্গ, 5-6 গুণ বেশি আমরা পৌর ডিপার্টমেন্টের মন্ত্রী অশোক সিংহ এবং কমিশনার অ্যান্ড সেক্রেটারি মিউনিসিপাল অ্যাডমিনিস্ট্রেশনের মেমোরেন্ডাম দেওয়া এই বিষয়বতীর কথাটা তুলব। যদি দরকার হয় প্রয়োজনে এটাকে আমরা হাইকোর্ট যেতে পারি, যদি আমরা হাইকোর্ট যেতে প্রয়োজনে অন্যান্য বিষয় নিয়েও আইনি লড়াইয়ে আজকে সভা সিদ্ধান্ত গ্রহণ হবে। এই রিজলিউশনগুলো যদি আপনাদের কোনো এডিশন বা সাজেশন থাকে তাহলে আপনারা সাজেশন দেন এবং আরো কয়েকজন বক্তা আছে নিশ্চয়ই আমরা সাজেশনগুলো পাইব। সাথে সাথে আইনি ব্যাপারটা আবার এনজিডিআরএস ঠিক আছে, একটা জেনারিক পোর্টাল আছে। এই পোর্টালে দেখা যায় 2022 সালে জমির যে ল্যান্ড ভ্যালু সরকার নির্ধারণ করছে নোটিফিকেশনের মাধ্যমে, ওখানে পোর্টাল ছাড়া রেজিস্ট্রেশন হয় না, জমি কিনা বা বেচা হয় না। পোর্টালে গেলে পরে সরকারি নির্দেশিত যে রেট তার থেকে 5-6 গুণ বেশি হয়। সুতরাং এটাকে মেমোরেন্ডাম দিতে লাগবো। আমরা হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ চৌধুরীর কাছে আলাপ করছিলাম, এরপর যেটা মেমোরেন্ডাম দাও প্রয়োজনে এটা হাইকোর্টের নোটিশ দিতে হবে। এটা আরেকটা প্রপোজাল আপনাদের সাথে লেখাও আছে, বিভিন্ন অঞ্চলের সংগ্রামী ব্যক্তিদের নিয়ে গঠিত হবে। এই ব্যাপারে বিশেষ অভিনিবেশ রাখা হোক, যাতে সব অঞ্চলের নাগরিকদের বা বিভিন্ন সংস্থার যারা উপস্থিত আছেন আজকে বা যারা হয়তো উপস্থিত থাকতে পারেনও নি, কিন্তু সর্বাত্মক স্বার্থে সবাইকে নিয়ে এই প্রগতিশীল নাগরিক মঞ্চ করা হোক। এবং আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি জরুরি কাজ আজকের মুহূর্তে। এবং এখানে যে কথাগুলো বলা হয়েছে আপনারা সবাই জানেন, আমরা সবাই অবহিত আছি। তবু এর মধ্যে থেকে আমি সবার কথা মনে আছে, তবু সময় স্বল্প, তাই আমি দুজনের কথাই উল্লেখ করছি। এক শ্রীমান কৃষ্ণ ভট্টাচার্য যে বলেছে যে বিভিন্ন আন্দোলন তো হচ্ছে, কিন্তু তাদের মধ্যে যে ধারাবাহিকতার অভাব সে লক্ষ্য করেছে, অনেকেই হয়তো করেছেন। এবং তার সঙ্গে যেটা জরুরি কথা সে বলেছে সেটা হচ্ছে এদের মধ্যে সংহতি আনা। আমার মনে হয় প্রগতিশীল নাগরিক মঞ্চ এই দায়টা অতি অবশ্যই পালন করতে পারে, কারণ যারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এগিয়ে এসেছেন এবং আমাদের সংকটের কথা নিবেদন করেছেন বিভিন্ন জায়গায়, ঝাঁঝালোভাবেই করেছেন কিছু ক্ষেত্রে, এদের মধ্যে ওই ধারাবাহিকতা এবং সংহতি বজায় রাখার কাজটা এখন থেকে প্রগতিশীল নাগরিক মঞ্চই করুক, এটা আমার সুনির্দিষ্ট প্রস্তাব। এবং তারপরে আমাদের প্রতিভাজন নির্মল দাস তিনি বলেছেন, এবং সত্যত কারণেই বলেছেন যে এটা আইনি ব্যাপার আছে, এটা প্রগতিশীল নাগরিক মঞ্চ তো ধরে নিচ্ছি আজকে যারা উপস্থিত আছেন তাদের নিয়েই গঠিত হবে। এবং এদের মধ্যে যারা আজকে উপস্থিত থাকতে পারলেন না, অথচ সবাইকে নিয়ে তো চলতে হবে, তাই তাদের প্রতিনিধিত্ব যাতে থাকে এটা দেখবেন। সে সম্পাদক মন্ডলী থাকুন বা সভাপতি মন্ডলী থাকুন, তারা নিশ্চয় দেখবেন। এই শিলচর শহর সত্যি
আমরা যেহেতু জন্ম থেকে বড় হয়েছি এই শহরে, আমাদের এই শহরের দুরবস্থা আমরা সহ্য করতে পারি না। এর পেছনে কি আছে, কি থাকতে পারে, সেটাও কয়েকজন বক্তার কথায় উঠে এসেছে। আমি তার মধ্যে যাবো না, কারণ তাহলে বিস্তার ঘটবে, কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছতে একটু দেরি হয়ে যেতে পারে। লক্ষ্যে পৌঁছবো নিশ্চয়, এই বিলম্বের আর দরকার নেই। আমাদের রাস্তাঘাট সমস্যা একটা সর্বজনীন সমস্যা। সে শুধুমাত্র একটি এলাকার জন্য নয়, নিশ্চয়ই রাঙ্গিখালী অঞ্চলের অবস্থা অবর্ণনীয়, সোনাই রোড অঞ্চলের অবস্থা অবর্ণনীয়। এবং একজন বললেন বলে বোধহয় আমার মনে পড়ছে না কে, তো সেটা হচ্ছে তারা ফসিস পানির অঞ্চলের যা অবস্থা, যে কোনো দিনই বরাক নদী গ্রাসে চলে যেতে পারে, তারপর কি ঘটবে কেউ জানি না। চলে যায়, তার চোখে জল ছিল। এই হচ্ছে আমাদের মন্ত্রী, এই বর্তমান মন্ত্রিসভায় 2 নম্বর মন্ত্রী পীযূষ হাজারিকা বলছিল শিববাড়িরা এখানে 10 দিনে কাজ স্টার্ট হবে। 10 দিন দিয়ে এখন 2 মাস কাজ তো স্টার্ট মানে হয় নাই। আমাদের যে যানবাহনের যন্ত্রণা, একটা উড়ালপুর মানে ফ্লাইওভারের দরকার। মুখ্যমন্ত্রী বলে যদি জনগণে দেয় তাহলে হবে। ভারতবর্ষে এইরকম কোথাও জনগণ দেয় না। গভর্নমেন্ট স্কিম নেয়, তারপরে জায়গায় রিকুইজিশন হয়, তারপরে। তো এই হচ্ছে ব্যাপার। সুতরাং আমাদের যে যন্ত্রণা সেটা হচ্ছে সদিচ্ছার অভাব দিশপুরের, এবং আমরা এটা চিরদিন এইভাবেই চলি। যদি এখানে একটা মঞ্চ তৈরি হয় নিশ্চয়ই আন্দোলন হবে, কিন্তু মঞ্চ হলেই হয় না, জনগণের কথা ভাব। এখানে কোনো রাজনীতির ব্যাপার নয়। এই রাস্তা দিয়ে কংগ্রেসও হাঁটে, বিজেপিও হাঁটে, অন্যরাও হাঁটে, সবাই হাঁটে। সুতরাং এটা সকলেরই যে প্রয়োজন, হ্যাঁ, এটা কোনো দলের ব্যাপার নয়। সুতরাং ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে সবাইকে এতে যদি যোগদান করে তাহলেই এটা সফল। না হলে তো শুধু আন্দোলনের নামে কয়েকজন হাঁটবে আর সবাই ঘরে বসে বলবে এই মানুষ হইল, সেই ব্যাপার।